অতীতের বছরগুলোয় বারবার ইরানের এই শাসক গোষ্ঠী ভুল যুদ্ধনীতির কারণে তাদেরকে বিশাল মূল্য দিতে হয়েছে, এবং ইসরায়েলের মতো একটা মারাত্মক হুমকি দেশ এবং নেতানিয়াহুর মতো লোক এতে গ্লোরিফাইড হয়েছে। আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে এখনো তার কর্তৃত্ব চালাচ্ছে। ইজিপ্ট, টার্কি এরা বের হয়ে আসতে চায়, কাতার বের হয়ে আসতে চায় আমেরিকার প্রভাব থেকে, কিন্তু পারে না, সাহস পায় না। এবং এর পেছনে রয়েছে ইরানের এই ব্যাকওয়ার্ড অ্যাপ্রোচ মিলিটারি স্ট্র্যাটেজিতে। আমি যেহেতু সমর শাস্ত্রের উপর কিছুটা পড়াশোনা করেছি, করে অতীতে এর উপর আমি বিভিন্ন সময় অংশগ্রহণ করেছি, আমার ধারণা হচ্ছে যে ইরানকে যদি আপনি এখন এই ধর্মীয় বাস্তবতায় রাখেন এবং আয়াতুল্লাহর মৃত্যুর কারণে ইরান যদি আবার পিছিয়ে যায় একটা মানে স্টেলমেইটে, যে এই পলিটিক্যাল কালচারকেই তাকে টিকিয়ে রাখতে হবে, এখান থেকে বের হয়ে আসবে না, তাহলে সেটা ইরানের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। কারণ ইরানিয়ান জনগোষ্ঠী হচ্ছে পৃথিবী ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান পাওয়ার। তাদের সায়েন্স টেকনোলজি অত্যন্ত অ্যাডভান্সড, তাদের আর্টস কালচার, আপনি সিরাজে কথা আমি বলতে পারি, ইস্পাহানের কথা বলতে পারি, এখনো তারা তাদের যে মহাকাব্য মহাকবি তাদেরকে তারা পূজা করে, তারা যে কোন স্তরে রয়েছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সেটা অতুলনীয়, এবং আমেরিকানরা সেটা জানে না, বোঝেও না। ইরানকে আবার ফিরিয়ে আনতে হবে তার স্পিরিচুয়াল ইয়েতে, এবং সেটা এই আয়াতুল্লাহদের মাধ্যমে ঘটবে আমি সেটা মনে করি না।